মর্নিং, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বিন্দাস আছি। কেন বলো তো, আজকে বাইরের ওয়েদার দারুণ সুন্দর। ওয়েদার দেখেই মনটা একদম ফুরফুরে হয়ে গেছে। খুব সুন্দর রোদ উঠেছে, দেখো এরকম রোদ প্লিজ পুজো পর্যন্ত থাক, কারণ আর বৃষ্টি হোস না। চারিদিকে এত জল জমে গেছে, এত মানুষের সমস্যা হচ্ছে, তো ভেবে চিন্তেই খারাপ লাগছে, চারিদিকে জলের জল। তো মেয়ের আজকে স্কুল নেই। কালকে রাতে তোমাদের বললাম যে হচ্ছে মেয়ে ব্যাগটা গুছিয়েছে, তারপরে হোয়াটসঅ্যাপ চেক করে দেখি ওখান থেকে SMS পাঠিয়েছে যে আজকে অনলাইন ক্লাস হবে। ধরো চারিদিকে জল টল ছিল, তো বৃষ্টির জন্য অনবরত তো খবরে বলছে বৃষ্টি হবে। তো যাক, ভাগ্যক্রমে আজকে রোদ উঠেছে, তো বৃষ্টির জন্য স্কুলে অনলাইন ক্লাস করে দিয়েছে। তো এই যে পুজোর মধ্যে মেয়ে অনলাইন ক্লাস করছে। তার মধ্যে মেয়ের ক্লাস মোটামুটি শেষ, এটাই হচ্ছে লাস্ট ক্লাস, বাংলা ক্লাস। তার মধ্যে আগে ছিল হচ্ছে একটা মিউজিক ক্লাসটা মেয়ে করলো না, সেই ক্লাসটা মেয়ে ঘুমিয়েছে। এমন ঘুমিয়েছে, ডেকে ওঠাতে পারছে না, নাক ডাকছে রীতিমতো, ওর ঘুম হয়নি। ঠিক আছে। আর আমি হচ্ছে জিমে গেছিলাম, অনেকদিন পর জিমে গেছিলাম। তো জিম থেকে এসছে তখন বাজে 9:45 সময়, এর জন্য আমি আর সেরকম ভিডিও টিডিও করতে পারিনি। তো হাজবেন্ডকে চাটা করে দিলাম এটা। আর সেরকম রান্নাও নেই আজকে, কারণ মাংস ভাত ডাল সবই আছে। যা ভাত আছে সকালবেলা মেয়ে আর আমি একটু খেয়ে নেবো, পরে ভাত আলু সেদ্ধ আলু ভাজা করলে দুপুরে খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, তো চলো তোমাদের দেখাই। মেয়ে অনলাইন ক্লাস করছে, ঘুমিয়ে চোখ ফুলিয়ে ফেলেছে। কি হলো, অফ কেন? ঘুম থেকে উঠে চুল টুলগুলোর এলোচেলো হয়ে গেছে বলে এখন আমার চুল আসছে। ওই দেখ অনলাইন ক্লাস, ওখানে ফোন পড়ে আছে আর আমার মেয়ে সাজছে, দেখেছো অবস্থা। টুলটা নে মাম্মা, এটা কি ধরনের পড়া? এই বাবান, কিরে দেখো, এটা নাকি অনলাইন ক্লাস। ভগবান, বলতে বলতে কি আমার নজরটাই লেগে গেল এখানে, এখন আবার দেখছি রোদ উধাও হয়ে গেল। ভগবান, তো মেয়ে এখন অনলাইন ক্লাস করছে, করুক। আমি এখন খাবারগুলো সব গরম করব, ওকে? গরম করে তারপর একটু ভাত খাবো, কারণ আজকে জিমে আমি কিছু না খেয়েই চলে গেছিলাম। কারণ চিয়া সিড ভেজাতে ভুলে গেছিলাম, বাদাম ভেজাতে ভুলে গেছিলাম, ছোলা ভেজাতে ভুলে গেছিলাম, ওই জন্য না খেয়েই চলে গেছি। এসে খুব খিদে পেয়েছে আমার, তো এখন পর্যন্ত কিছু খাইনি। যেহেতু মেয়ে কিছু খাইনি, এর জন্য আমিও কিছু খাবো না। মেয়ের অনলাইন ক্লাস এখনই শেষ হয়ে যাবে, তারপর দুজনা মেয়ে মিলে খাবো। আবার স্যারও আসবে পড়াতে। তো ঠিক আছে, চলো দেখি ফ্রিজে কি সবজি আছে। বেশি সবজি নেই, সেগুলো একটু কেটে একটু ভাজা করি, তারপর পরে দেখা হচ্ছে। কেমন? টাটা। এখন বাজে হচ্ছে 1:15। আমার কাজ বাজ এখনো কমপ্লিট হয়নি। মেয়ে স্নান টান করলো, করে ভাত খেলো, ভাত খেয়েও পড়তে বসেছে, স্যার এসছে। আর আজকে যেহেতু রান্না খুব একটা নেই, কিন্তু আমার ঢিলামি, আমি নিজের দোষেই নিজে এতটা ঢিলামি হয়ে গেল। এখন বাসন টাসনগুলো সব মাজলাম, মেজে এই যে ভাত বসালাম, ভাত ফুটে গেছে। আর কি রান্না করেছি চলো, রান্না তো করিনি। কি মেনু তোমার সাথে একটু শেয়ার করে দিই, ব্যাক ক্যামেরা করে, ঠিক আছে? এই দেখো, এখানে চিকেনটা গরম করলাম, একটু পাতলা ছিল কালকে চিকেনটা, মানে ঝোল করেছিলাম, সেটা যে গরম করলাম, শুকালাম। এখানে ডাল গরম করেছি, আলু পেঁয়াজ ভাজা করেছি। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। আর ওই ঘরটা মোছা হয়ে গেছে, এই ঘরটা মোছা হয়ে গেছে, ডাইনিং রুমটা মুছবো। তার আগে হচ্ছে সবথেকে বড় কাজ, যেগুলো আমি প্রায় 3-4 দিন ধরে ভাবছি কিন্তু করে উঠতে পারছি না, আমাদের মাইক্রো ওভেনটা পরিষ্কার করবো। তার ওপরের কভারটা আমার ধোয়া হয়েছে, সেটা পাতবো। দেখো কত নোংরা, প্রতিদিন মোছা হয়, দেখেছো? কোথার থেকে আসে কি জানি। আমাদের টিস্যুটা শেষ হয়ে গেছে। আর এই দেখো, এগুলো সব আমাকে পরিষ্কার করতে হবে। এইটা সমস্ত কিছু। দেখো পিৎজা করা হয়েছিল সেদিন, আর হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করবো, মাইক্রো ওভেন আর ফ্রিজটা মোটামুটি পরিষ্কারই আছে, কিন্তু খুব এলোচেলো হয়ে আছে, যার জন্য এই অবস্থা। ফ্রিজটা বন্ধ করা আছে। ফ্রিজে অতিরিক্ত বরফ জমে গেলে না, আমাদের ডিপ ফ্রিজটা কী হয় বলো তো, কটকট করে আওয়াজ হয়। পুরো ফাঁকা ফ্রিজ, পুজোর সামনে না, বাইরে খাওয়া দাওয়া বেশি হবে বলে ফ্রিজ সব ফাঁকা। তো চলো ফ্রিজ আর মাইক্রো ওভেনটা পরিষ্কার করে ফেলি, তারপর কথা। এই যে আমি, ওকে চলো। চুল কাটার পর জানো মনে হচ্ছে আরও বেশি পাগল লাগছে। কেন বলো তো, ছোট হয়ে গেছে সামনে, তো সামনে চুল বারবার চলে আসছে। হেয়ার ব্যান্ড দিচ্ছি, ক্লিপ দিচ্ছি। এখন দেখো চুলটা ভেজা, আজকে স্নান করেছি, চুলটা একটু ভেজাও আছে, মানে শুকায়নি। ফ্যানের হাতে দিয়ে শুয়েছিলাম, তবুও শুকায়নি। তো এখন কি করব, সামনে তো চুল চলে আসছে, দেখো ক্লিপ দিয়ে আটকে রাখলাম।
তো গুড ইভিনিং, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। ভেবেছিলাম দুপুরবেলা একবার আসবো, কিন্তু আর আসা হয়নি। এদিকে দেখো, মেয়ে আর আমি রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? গেস করা। জানি মেয়ের ড্রেস দেখে তোমরা বুঝতেই পেরেছো। তবে আজকে হচ্ছে মেয়ের এই বছরের মতো লাস্ট সুইমিং। তো কালকেও ছিল, কালকে যেহেতু বৃষ্টি হয়েছে আর পাঠায়নি, বৃষ্টি হচ্ছিল বলে, চারিদিকে জল ছিল বলে নিয়ে যায়নি। তো মেয়েকে বললাম, বাবু চল, আজকের দিনটা আর মিস করিস না, যেটুকু শিখেছিস আজকে লাস্ট দিন, একটু ভালো মতো করে নিজের ইচ্ছে মতো করে সুইমিং করে আসবি। তো বললো ঠিক আছে। তো ঘুমিয়েছিল, ওকে তুললাম, ও রেডি হয়ে গেছে, আমিও রেডি। চলো তোমাদের সাথেও শেয়ার করবো লাস্ট দিন মেয়ে সুইমিং কি করছে না করছে। ওকে, আর হচ্ছে চলো, আর রিক্সা করে যাবো, হাঁটতে ইচ্ছে করছে না, মানে চারিদিকে জল কাদা। তো মেয়েকে বলছি চল রিক্সা করে চলে যাবো। বোতলটা নিয়েছো? একটা ব্যাগ দাও, ভেজে জামা কাপড়টা নিয়ে আসতে হবে। তো এই যে সন্ধ্যে পুজো দেবো, খুচরো পয়সার বড্ড অভাব হয়ে গেছে বাড়িতে। কতগুলো খুচরো পয়সা ব্যাগে ছিল, কুড়িয়ে মেয়েকে বললাম দেখ তো গন্ত কত আছে। বললো মা 28 টাকা আছে। আমি বলছি ঠিক আছে, হয়ে যাবে, অন্তত যাওয়ার রিক্সা ভাড়াটা হয়ে যাবে, আসারটা তো হাজবেন্ড নিয়ে আসবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে বন্ধুরা, তো চলো সুইমিং ক্লাসে গিয়ে তারপর কথা হচ্ছে। ঠিক আছে বাবু, বাইরে একটু লাইটটা জ্বালিয়ে দাও, মাম্মা টাকা করে দাও। তো আমার হাজব্যান্ড বলছে সামনের বছর আবার অ্যাডমিশন করে দেবো সুইমিংয়ে। মানে এখনও ধরো ঠিকঠাক মতো তো শেখেনি, ধরো জাম্প করতে পারে না, ভয় পায় বড় সুইমিং পুলে, এখনও অনেক কিছু শেখা বাকি। যেমন ধরো মহালয়ার দিন কম্পিটিশন হলো ওদের, সুইমিং কম্পিটিশন। তো ওকে বলেছিল নাম দিতে, আমি বলছি না, ও এখনও কিছুই শেখেনি হিসেব মতো। বোর্ড নিয়ে কি লাভ, বোর্ড নিয়ে নাম দিয়ে কি লাভ বলো না? স্যার ম্যাম বলছিল না, বোর্ড দিয়ে ঠিক স্পিডে যেতে পারছে, বোর্ড ছাড়া হালকা মানে স্লো যাচ্ছে। তো আমার বোর্ড দিয়ে স্পিডে গিয়ে কী লাভ? ওটা তো কম্পিটিশন হচ্ছে না। তো যেদিন পারফেক্ট করতে পারে সেদিন হচ্ছে কম্পিটিশনে নাম দেওয়াটা ভালো। তো আমার হাজব্যান্ড বলছে যে ঠিক আছে, ওকে সামনের বছরও ভর্তি করে দেবো, যদি সব দিক থেকে ঠিকঠাক থাকে। মানে কি, পড়াশুনো, স্কুল তো ধরো বড় ক্লাস হয়ে যাবে, 6-এ উঠে যাবে মেয়ে, যদি পাস করে, তাই না মামা? যদি পাস করে। তো দেখো ওটা পড়ে যাচ্ছে। তো চলো দেখা যাক কতটা কি হয়, পরের কথা পরে। এখন তো আজকে লাস্ট দিন, তো মেয়ে একটু মজা করে আসে সুইমিং এ। ঝাঁপ দেবো না, দিতেই হবে ঝাঁপ, শুধু ছোট। ঠিক আছে চলো, টাটা। তো বন্ধুরা, ব্যাপারটা কি হয়েছে, 4টের থেকে, আজকে যেহেতু লাস্ট দিন, এদের মনে হয় সবাই একসাথে খাওয়া দাওয়া হয়েছিল। তো 4টের থেকে বলেছিল, গ্রুপে মেসেজ করেছিল, তো কেউ আসেনি বলে ক্লোজ হয়ে গেছে। এখন মেয়ে এসছে, এখন মেয়ে ফিরে যাবে না, বলছে মা আমি করবো। এখন বড় পুলটা তো বড় বন্ধ, ঠিক আছে, বড় পুলটায় কেউ নেই বলে, বড় পুলটায় লাইট মাইট সব বন্ধ, কেউ নেই। আর যারা শেখায় তারাও ধরো কেউ আসেনি বলে শেখাবে না। তা মেয়ে যেহেতু ইচ্ছে, মেয়ে এখন বলছে আমি ছোটো পুলে করবো। আমি ঠিক আছে, তোর যখন ইচ্ছে, ম্যামদের বললাম, বললো ঠিক আছে করুক। তো ও নেমেছে, দেখো। হ্যাঁ ঠিক আছে, লাস্ট দিন কর, তোর আজকে যা খুশি তুই কর, যা খুশি কর, কিন্তু বেশিক্ষণ থাকিস না, বাড়ি চলে যাবো, সবাই চলে যাচ্ছে। করো বাবা, এখন বড় পুলে নামার জন্য ব্যস্ত হয়ে গেছে। করো। হ্যাঁ চলেই তো যাচ্ছিলাম, বল। হ্যাঁ ড্রাইভ দে, ওঠ। নোংরা জল, ওই কম্পিটিশন হলো না, নে কর বাবা। কুকুরটা দেখেই ভয় লাগছে, অন্ধকার বলে ক্লিয়ার আসছে না। কিছু করবে না, তুই কর তো। নে বাবান, ঠিকই বলেছে ম্যাম, স্যার ঠিকই বলেছে, সামনে পুজো, আর বেশি ঝাপাতে হবে না। চলো, তো সবাই চলে যাচ্ছে, ওই 1 বছর পর আবার দেখা হবে। টাটা করবি ম্যামদের, ওর ম্যাম স্যারদের টাটা করবে। বাবু উঠে পড়ো, টাটা কর। উঠে পড়ো মাম্মা। খুশি হয়েছে, মন হ্যাপি, খুশি হয়েছে? চল এবার চেঞ্জ কর। আমি বললাম এইটুকুর জন্য আর ড্রেসটা ভেজাতে হবে না, চল। বললাম না এইটুকুর জন্য আর ড্রেসটা ভেজাতে হবে না, ফালতু ভেজালি। নে কর, দেখ যেটাই ভেবেছি সেটাই উল্টো হয়ে গেছে। তোমাদের বললাম বাড়ি থেকে রিক্সা করে আসবো, একটা রিক্সা পাইনি, কাছে চলে এসেছি তখন রিক্সা পেয়েছি। এখানে এসে ঢিসমিস হয়ে যাচ্ছিলো। যাই হোক, মেয়ের ইচ্ছে, লাস্ট দিন সুইমিং করলো, একটুখানি করলো। এখন হাজব্যান্ডকে ফোন করেছি যে আসো নিয়ে যাও, বললো আমার এখন কাজ হয়নি, আগের থেকে তো জানাও নি, এখন আমি বেরোতে পারবো না। তো এখন হচ্ছে রিক্সা পেলে যাবো বাড়ি, হ্যাঁ হেঁটে যেতে হবে। বুঝতে পেরেছো? কেমন লাগলো লাস্ট দিন? বলো লাস্ট দিন কেমন লাগলো? লাস্ট দিন কেমন লাগলো বলো? খুব ভালো, একটা খাবার খাওয়াতে হবে। কি খাবার? আইসক্রিম। না শোনা, অনেকদিন পর সুইমিং করেছো,
আরে আমার কাছে খুচরো টাকা নেই, ওই 28 টাকায় নিয়ে এসেছি, একদম টাকা নেই আমার কাছে। 20 টাকা লাগবে। তুই যদি রিক্সা করে যাস তাহলে কিন্তু রিক্সা করে 20 টাকা লাগবে, আর 10 টাকার আইসক্রিম খেয়ে 10 টাকা নেই তো, 8 টাকা আছে। ওই 2 টাকা দিয়ে দে। হ্যাঁ 2 টাকা দিয়ে দেবে। আরেকটু ভালো মতো বড় পুলে করলে মনটা খুশি লাগতো বল, হ্যাঁ তাই না? ঠিক জুত হলো না বলো বাবা, মাথাটা ভেজা। আসছো চলো। দেখো বললো আমি রিক্সা করে যাবো না, আমাকে আইসক্রিম কিনে দাও। তারপর আইসক্রিম কিনে দিলাম 10 টাকার, তো আইসক্রিম খাচ্ছে এখন। যদি ঠান্ডা লেগেছে, একটু ঠান্ডাটা কমেছে আর শুরু করেছিস। ভালো লাগছে? অরেঞ্জ কালারের ড্রেস, অরেঞ্জ কালারের আইসক্রিম। চল। আজকে কি হয়েছে আমার সাথে বন্ধুরা দেখো, আস্তে আস্তে জুতোও ছিঁড়ে গেছে। এই দেখো জুতো পুরো ছিঁড়ে গেছে, পুরো হা হয়ে গেছে। চলো খুঁড়িয়ে খুঁড়িয়ে এইভাবেই যাচ্ছি, হেঁটে হেঁটে রিক্সা পাইনি। তো ফ্রেন্ডস, মেয়েকে সুইমিং ক্লাস থেকে নিয়ে আসলাম, আসার পরে সন্ধে পুজো দিলাম। আর মেয়ে এখানে এই যে পড়ছে, ঠিক আছে, পড়াশোনা করতে হয়। আর এখন ভাত বসাবো, ভাত আছে কিন্তু কিছু রান্না করতে হবে, সেটাই এখন করব। দেখা যাক কি রান্না করি। আমার মেয়ের মনটা আপাতত খুশি নেই, কারণ ও পড়তে বসেছে, তাই পড়াশোনার ভাব দেখো। তোকে বারবার আমি বলেছি উঠে বসে পড়বি, ওঠ। আমার খিদে পাচ্ছে, খেতে দেবো, তুই ওকে তুই উঠে বস, যা দেবো তাই খাবি, ঠিক আছে? উঠে বস, আগে দেবা তারপর তো উঠে বসে পড়। তোকে কিছু বলা হয় না বলে সবসময় শুয়ে শুয়ে পড়া কিসের? মুখ ভেঙানো, মুখ বেঁকেই যাবে। আর ভেঙা দেখ, হ্যাঁ মুখটা বেঁকে যাবে ওরকম। খেপি পাই করে দে সবাই। আমার তো ফর্সা লাগছে। বন্ধুরা, মেয়ে ওখানে পড়াশোনা করছে আর আমি রান্নাঘরে আসলাম। তারই মধ্যে একটা বিশাল বড় সারপ্রাইজ পেলাম। সারপ্রাইজটা হচ্ছে হাজবেন্ড ফোন করে বলল যে ঠাকুর দেখতে যাবে। আমি যে কি বলছো ঠাকুর দেখতে যাবে? চারিদিকে জল জমে গেছে, কোন জায়গায় যাবে? বলছি চলো যাই, বেরোই। তো নাকি আগের থেকে সব প্ল্যানিং করেছে, সেটা এখন আমি জানতে পারলাম। ঠিক আছে, তোর পড়া হয়ে গেল? হ্যাঁ। ঠাকুর দেখতে যাবো না? ঠাকুর দেখতে যাবো, ঠিক আছে। তো এখন হচ্ছে ভাবছি ভাত আছে, তো তোমাদের বললাম একটু আলুর তরকারি করবো ঝোল ঝোল করে, ওটাই খাওয়া দাওয়া করে আমরা বেরোবো। একটা কথা আছে, খিদে পাচ্ছে। আমি ওকে বলেছি তুই কি খেতে চাস আমাকে বল, তুই যেটা বলবি আমি সেটাই করে দেবো, কিন্তু এখনো বলতে পারিনি, এর জন্য আমাকে খেতে দিই। এখন ম্যাগি খাবি? এখন ম্যাগি খাবি? কটা বাজে দেখ, 8:17 বাজে। আমরা 10:30 না 10টার সময় বেরোবো, বাবা বললো। তাহলে এখন যদি ম্যাগি খাস ভাত খেতে পারবি? তুই বল। আবার রাস্তাঘাটে তো টুকটাক খাওয়া দাওয়া হবে। ঠিক আছে চলো, ঝটপট আলুগুলো কেটে রান্নাটা বসাই। ভীষণ এক্সাইটেড আছি, দেখতে যাবো, ঠাকুর দেখতে যাবো। পুজো তো না, ঠাকুর দেখতে যাবো। পাপড় খাবি? ঠিক আছে, পাপড় যেতে যা। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখন আমাদের টাটা। চলো কেটে রান্না স্টার্ট করি, তারপর আসছে। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 9:05। তোমাদের তো দুপুরবেলায় বলেছিলাম যে মাইক্রোওভেন আর ফ্রিজটা আমি পরিষ্কার করবো, আর তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। তো এই দেখো মাইক্রোওভেনটা একদম ঝকঝক করছে। এর যে প্লেটগুলো আছে, প্লেটগুলো পরিষ্কার করেছি, সেগুলো এখন রাখবো, সেগুলো এখন সেট করে দেবো। আর এই দেখো ফ্রিজটা, ঠিক আছে, প্রচণ্ড এলোচেলো হয়েছিল, তো সমস্ত কিছু পরিষ্কার করেছি। দেখেছো ফ্রিজ পুরো ফাঁকা, সেরকম কিছুই নেই। তো এখানে তোমাদের বললাম যে আলুর তরকারি করব, না গো আজকে যেন যেটা ভাবছি সেটাই উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তাই ভাবলাম আলুর তরকারি করার থেকে 2-1টা সয়াবিন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ঝোল করে নামালে মেয়েটা ভালো খেতে পারবে, কারণ মেয়ে সয়াবিন ভালোবাসে। তো এখানে যে টমেটো পেঁয়াজ দিয়েছি, একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ঝোল করব।